আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নতুন বাংলাদেশে উন্নত বাংলাদেশে ডক্টর শুধু ইউনূসের নেতৃত্বে সমন্বয়ক ইতিমধ্যে একজন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। তিনি নতুন বাংলাদেশে এত সুন্দর পরিবেশ তিনি সেটা সহ্য করতে পারেন নাই। ইতিমধ্যে জয় বাংলার সৈনিকরা দেখে ফেলছেন। সর্বোচ্চ শেয়ার করবেন, বাংলার মানুষ জানতে হবে, দেখতে হবে। আগে আমরা দেখিয়ে আসি জুলাই যোদ্ধার সেই সমন্বয়কের পরিচয়, তারপরে বিস্তারিত। আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে আছেন, তার নাম হচ্ছে আরমান আহমেদ শাফিন। তার প্রোফাইলে দেওয়া আছে মাত্র 874 জন ফ্রেন্ড। লেখা আছে, আপনারা ইতিমধ্যে দেখতে আছেন, জুলাই ধারণ করি, জুলাই নিয়ে ঐক্য করি। মানে জুলাইকে তিনি ধারণ করেন, আবার জুলাইকে নিয়ে ঐক্য করে তিনি ইতিমধ্যে ফাঁসি দিয়ে তিনি নিজে নিজে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। তারপরে আপনারা দেখতে আছেন আহ্বায়ক, মানে তিনি হচ্ছে আহ্বায়ক। তারপরে কি আহ্বায়ক? তিনি জুলাই যোদ্ধা সংসদ। ওরে বাবা, তিনি সংসদের একজন জুলাই আহ্বায়ক হয়ে কেন তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন? তারা তো 5 আগস্টের পরে নতুন বাংলাদেশ তারা উপহার দিছে বাংলাদেশের জনগণকে, কিন্তু তার মনে অনেক দুঃখ। 5 আগস্টের পর থেকে যে ডলারগুলো তারা পাইছিল ওই ডলারগুলো শেষ হয়ে গেছে। পরবর্তীতে ডক্টর শুধু ইউনূসের কাছে জানতে চাইছে, আমাদের তো ডলার শেষ হয়ে গেছে, এখন সামনের দিনে আমরা কিভাবে চলবো? অন্যদিকে ডক্টর শুধু ইউনূস বলছে, ডলার যা আনছি সব তো তোমাদেরকে দিয়ে দিছি, এখন আর নাই। তখন তিনি বললেন, আমি তো জুলাই যোদ্ধা সংসদ, আমার এত পাওয়ার থাকতেও কেন আমি টাকা পাবো না? বাংলাদেশে যে লুটপাট হচ্ছে সেটা কিছু কি অংশ দেওয়া যাবে কিনা? ডক্টর শুধু ইউনূস বলছে, আমার জায়গা থেকে আমি যেটা পরিকল্পনা করছি সেটা বাস্তবায়ন হয়ে গেছে, এখন আমি দায়িত্বে পাইছি, এখন তোমরা কে কিভাবে খাইবা, কিভাবে সামনের দিন এগিয়ে নিবা, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমার দ্বারা সম্ভব না, দিতে পারবো না। অন্যদিকে অনেকে বলতেছে, আক্তার হোসেনের যে একটা আপনারা ছবি দেখতে আছেন, জুলাই ওই যোদ্ধা তিনি স্বপ্ন দেখছেন যে আমরা নতুন বাংলাদেশ করলাম, এত উন্নয়ন করলাম, কেন আক্তার সাহেব বৃষ্টির দিনে মাটিতে মানে জুতা খোলা অবস্থায় তিনি সাধারণ জনগণের কাছে ভোট চাইতে গেছেন, যাতে করে ভোট দেন। যিনি নিউ ইয়র্কে গিয়ে আমেরিকা, আমাদের যুক্তরাষ্ট্রে যে ইটালি প্রবাসী সবাই মিলে তাকে ডিম থেরাপি দিয়েছিল, ডিম নিক্ষেপ করছিল, ওই আক্তার হোসেন কেন বা সাধারণ জনগণের কাতারে গিয়ে মাটির মধ্যে পা লাগিয়ে তিনি কেন সেখানে ভোট চাইতে গেলেন? আমরা তো উন্নয়ন করছি এই দেশে, আমাদের স্বপ্ন ছিল হেলিকপ্টারে করে আক্তার সাহেব ভোট চাইতে যাবেন। অন্যদিকে জানা গেছে এই জুলাই যুদ্ধের সাথে আমাদের জারা ভাবির একটু লেনদেন ছিল, মানে রাতের অন্ধকারে কি যেন সময়ের একটা ব্যাপার স্যাপার ছিল, যেখানে সময় নাকি তিনি পুরোপুরিভাবে আমাদের জারা ভাবির থেকে পান নাই, অন্যান্য নেত্রীরাও তাকে সেই সময় দেন নাই। মানে সব মিলিয়ে তিনি ছেঁকা খাইয়া বেকা হইয়া তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। অন্যদিকে তিনি অবগত হয়ে গেছেন যে শেখ হাসিনা যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করবে, আর জুলাই যোদ্ধাদেরকে ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জয় বাংলা করে দিবে। এই সকল কিছু বিবেচনা করে তার মাথায় আর কাজ করে নাই, আমি আর এই সুন্দর এই নতুন বাংলাদেশে থাকার প্রয়োজন নাই, আমি আবু সাইদের কাছে চলে যাই, আমি আবু সাইদ রাজাকার মুগ্ধের কাছে চলে যাই, ওইখানে গিয়ে অন্তত আমি শান্তিতে বসবাস করতে পারবো। বাংলার জনগণ আমাকে নিয়ে কথা বলবে, আলোচনা করবে, পরবর্তীতে বিভিন্ন মিডিয়াতে সেখানে আলোচনা হবে, এমনকি জুলাই চত্বর, জুলাই স্তম্ভের মধ্যে আমার নামটা লেখা থাকবে, যেই স্তম্ভের মধ্যে দিনের আলোতে প্রকাশ্যে লাগালাগি ভিডিও আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আলহামদুলিল্লাহ লিখবেন, নাকি ইনকলাব জিন্দাবাদ লিখবেন, নাকি পাকিস্তান জিন্দাবাদ লিখবেন, নাকি জয় বাংলা লিখবেন, একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ আমরা বিগত দিনে দেখে আসছি, কেউ মারা গেলে ইন্নালিল্লাহ না পড়ে অন্য একটা দোয়া পড়তো তারা, আর সেই দোয়াটাও আপনারা পড়তে পারেন, একান্ত আপনাদের উপরে ছেড়ে দিলাম। কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।